আইস্তানিক তারাবির নামাজ পড়ে আসার পথে আমার শ্বশুরের সাথে আসে। আসতে আমার শ্বশুরক ধরাতে আমার ছেলে তো দাদার মাঠ থেকে সহ্য করতে পারে নাই, দৌড়ে দাদা ধরতে যায়, রক্ষা করতে যায়। আমার শ্বশুরক ছেড়ে দিয়ে আমার ছেলেকে ইচ্ছে ধরে লাইট দিয়ে হাত দিয়ে ঘুষি লাথি বিভিন্ন রকমের মারে। আজকে বেশি অসুস্থ মারা গেল। আমি আর বিচার চাই দেশের কাছে, সারা দেশবাসীর কাছে। আমার সন্তান হত্যার বিচার চাই আমি যেন আমার সন্তান হত্যার বিচার। আমার ছেলে ছাত্র মানুষ, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার অনেক আশা ছিল। আমার ছেলের জন্য আমি ফর্ম ফিল আপ করছি, আমার ছেলে পরীক্ষা দিতে পারলো না। আমি এর বিচার চাই। আমার ছেলে স্বপ্ন ছিল আর্মি হবে, আমার ছেলের আমি বিচার চাই। আমি সারা দেশবাসীর কাছে আমার ছেলের বিচার চাই। আমার বাবাকে ধরে, বাবাকে যখন ধরে দাদাকে রক্ষা করার জন্য লাঠি যায়, আমার বাঁচতে ধরে ওরা ধরে মারপিট করে। আমার বড় ভাই আসে তাদের বাঁচার জন্য, তার মাথার মধ্যে চাইনিজ কুড়াল দিয়ে মারে। আমার বড় ভাই রংপুর হাসপাতালে আছে, আমার বাবার দাঁত ফেলে দেয়। আমার বাঁচতে সেদিন থেকে অসুস্থ। আমার বড় আব্বা মারপিট করে আর কি। এই মারপিট রক্ষা করবার জন্য আমার ভাতিজা আগিয়ে যায়, তাকে বিদেশি এত বড় লাইট দিয়ে বুকে পাঁজরে অনেক বেধরম মারপিট করে। সে আজকে ভোরবেলা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে ছিল, তাকে আজকে বেশি গুরুত্ব হওয়ার কারণে রংপুর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমরা এর কঠিন বিচার চাই, এদের ফাঁসি চাই আমরা। 10-15 জন, বেল্লাল হাবিজ 10-12 জন ওরা মাছ ধর শুরু করছে। তখন আমার দোকানদার যাই, তাই আমার ভাগিনে তাই হচ্ছে ধরাধরি করতে তার আঙ্গুল কাটা যায়, আঙ্গুলটা পড়িয়ে যায়। আবার লাঠি দিয়ে মাথায় বাড়ি মারার পর ওখানে ঘুরে তারা করিয়ে তার মধ্যে ওদেরও ভাই চাই যাচ্ছে আসিয়ে এরা লাঠি দিয়ে সমানে মারপিট শুরু করছে। আমার ছেলে একজন মাস্টার, প্রাইমারি স্কুলের শিক্ষক মাস্টার, তাই এখান থেকে খালি হাতে বাড়ির দৌড়ে গেছে। তারও এই জায়গায় জোড়া বাড়ি মারার পর এখনও সে গুরুতর অবস্থা, অসুস্থ। ছেলে খুব মাইর খাইছে। তা আমি বাবু করলাম, বাবু চলো মেডিকেলে যাই। কলা দাদু আমার লাগবে না। আমরা তো মেডিকেলে গেলাম, আমি তো কেউ নেই, আমার ছেলে বিদেশ দুটে, একটা শিক্ষক তাই তো হইলো মেডিকেলে, আমিও মেডিকেলে। এখন এখানে দেখে কেনা না দেখার পরিপ্রেক্ষিতে আমি কালকে পরশু দিন ঘুরিয়ে আসিয়ে দেখি যে শরীর অসুস্থ। তার মায়ের ডাক্তার দিয়ে এখানে চিকিৎসা করার পরে কিছু হয়নি। আজকে ভোরবেলা খুব সে অসুস্থ না হয় মারা গেল। এই হত্যার আমি বিশেষ চাই। আমার ভাগিনা এই জমি পিছনের যে খাল নিয়ে মারামারিতে ও অনেক মার খায়, অসুস্থ হয়, জখম হয় অনেক, ফাটে নাই বিধায় সবাই মেডিকেলে ছিল। ও ওই জন্য মেডিকেলে যায় নাই যে একজন পুরুষ মানুষ বাড়িতে থাকার জন্য। আজকে শেষ রাত্রে গুরুতর অসুস্থ হয়, তাকে রংপুর নিয়ে যাওয়ার পথেই মারা যায়। এই হত্যাকাণ্ডের বিচার চাই। তারপরে আমার এই যে নাতিটা যে এই মারামারি ওখানে গেছিল, বিভিন্ন জায়গায় তার শরীরে ডাঙমারি করছে। হ্যাঁ, এই কাল থেকে সেদিন থেকে এই চালা খালি ছুটি যায়, হঠাৎ সে মারা গেল। ওই দিনে মারধরের কারণে মারা গেল। এর আমি বিচার চাই। মানে ও মারামারির মধ্যে গেছিল, যখন আমার নানার গায়ে মারে, তখন ও নানার গায়ে উল্টে জড়ায় ধরছে। সব মার ওর গায়ে পড়ছে আর কি। নানু যত মার ছিল সব ওর গায়ে পড়ছে। মাথার মধ্যে একটা বাড়ি পড়ছিল, মাথাটা ফাটে নাই। মাথাটা ফাটলে হয়তো বা রক্তটা বের হয়ে যেত। মাথার মধ্যে রক্ত জমাই খাইছে। তারপর থেকে ও অসুস্থ। কয়েকদিন মারামারির পর থেকে ও বিছানায় অল টাইম দেখবো কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। এই অসুস্থ জনিত কারণে আজ যে মারা গেল আর কি। এই হত্যা সুষ্ঠু বিচার চাই।